হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? হয়তো ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটি একটু বড় হতে পারে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মায়ের অধিবাসী করতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। তো আমাদের ওদিকে মানে অধিবাসী সব কিছু দাদু দিদারা রেডি করছে, তো আমিও বাড়ি থেকে বেরোয় গেলাম দাদুদের বাড়ি। আমার মানে নিজস্ব দাদু, আমার দাদুরা করে, তো আমার দাদুরা 5 ভাই, ওরাই করে পুজো আমাদের জিজারপুরের কালী মায়ের। তো আমি ওদের বাড়ি যাচ্ছি, ওদের বাড়ি তো আজকে মানে অধিবাস, তো এখান থেকে আমরা চলে যাবো আবার ডুমরাডাঙ্গি মায়ের কাছ থেকে আবার জিজারপুর থানে। তারপর আমি বেলপাতা তুলে নিলাম, তোলার পরে আবার রাইখে ওই যে সব দেখাচ্ছি ঠাকুর, ওই যা আমাদের অধিবাসীর সব জিনিস, ডালা কুলা সব কিছু যত কিছু লাগে সঞ্জরাম সব কিছু আমি রেডি করেছি। তো আমার দাদুরাই উপবাস করে পুজোর জন্য, পাঠা বলি সব কিছু আমার দাদুরাই করে। তো এবার সব কিছু দাদু গুছাচ্ছে, গোছানোর পরে আমি আবারও জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটু মুখটা দেখাচ্ছি তোমাদের। তারপরে দিদা চলে গেল জিনিস মানে আনার জন্য। তারপরে আমি ডালাটা দেখাচ্ছি, সাজানো হয়ে গেছে সব কিছু মায়ের। তো একটু পরে আমরা বেরিয়ে যাব মায়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য, মানে পুজো দেওয়ার জন্য অধিবাস। তারপর আমি একটু ঢাক বাজাচ্ছি, তোমরা দেখতে থাকো। ঢাক বাজা কমপ্লিট করে তারপরে আমরা চলে আসলাম আমার ভাইয়ের কাছে, মানে বাড়ির সবাই যাবো তো অধিবাসী করতে। আমাদের বাড়ি থেকে মানে দাদুর বাড়ি থেকে চলে যাবে তোমার হচ্ছে ডুমরাডাঙ্গি থেকে জিজারপুর থেকে আবার ডুমরাডাঙ্গি, তারপরে আমাদের বাড়িতে আবার আসবে। তো আমরা বেরিয়ে পড়েছি ভাই সবাই, বোনু দাদু দিদা। তারপরে তো তোমার হচ্ছে অনেক কিছু লাগে, তো ব্রাহ্মণ লাগে না এটাতে, মানে ঢোল করতালওয়ালা লোক লাগে, কি যেন বলে, আমি অতটা বলতে পারছি না। তারপর একটা নাপিত লাগে। তারপর অধিবাসীর জন্য সবাই বেরিয়ে পড়েছে, তো তোমরা দেখতে থাকো। তারপরে আমরা চলে আসলাম ভোল লাইনের পাশে। তো ওই দিক দিয়ে আমাদের যেতে হয় মায়ের ডুমরাডাঙ্গিতে, মানে আমাদের যেখানে মার মূর্তি তৈরি হচ্ছে ওখানটায় যাইতে হবে। ওখানটায় যাই মায়ের কাছে একটু ঢাক বাজাতে হবে, ঢোল খড়তাল সব কিছু ঢোল টোল সব বাজাবে। বাজানোর পরে একটু মানে মায়ের নামে একটা জয়ধ্বনি দিবে, দেওয়ার পরে তারপরে চলে গেলাম আমাদের ডুমরাডাঙ্গি মাহারজা মোড়, এটা ডুমরাডাঙ্গি বলে মোড়, এখানে মাহারজাটা আছে। তো সবাই চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি, দেখতেই থাকো অনেক দূরে, তো একটু টাইম লাগবে, ধৈর্য ধরে চলে যাচ্ছি। তারপরে আমি আমার নিজের ফেসটা দেখাচ্ছি। তারপরে আমাদের এদিকে লাইটিং টাঙানো হয়ে গেছে, অধিবাসীর আগেই টাঙানো হয়ে গেছে। চলে যাচ্ছি, দেখতে থাকলো তোমরা লাস্ট পর্যন্ত। চলে যাচ্ছি, গেটের সামনে চলে আসলাম মায়ের। তারপরে মেলাতে ঢুকে গেলাম, সামনে মায়ের স্থান দেখতে পারবে তোমরা। ডুমরাডাঙ্গি চলে আসলাম, আসার পরে আসার পরে যে মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ, সবাই চলে আসলাম। তারপরে চলে যাচ্ছি মায়ের কাছে, এই যে সামনে ডালা নিয়ে যাচ্ছে, দেখতে থাকো লাস্ট পর্যন্ত তোমরা। আর মায়ের মূর্তি বানানো চালু করে দিয়েছে অধিবাসীর থেকেই। তোমাদেরকে মায়ের চারিপাশটি দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা কেমন লাগছে। তোমরা আসো এই মেলাতে যোগদান দাও। তারপরে তোমাদেরকে মায়ের মূর্তি দেখাই, চারিপাশটি দেখাই। চলে যাবো আমরা এখন হচ্ছে জিজারপুরের উদ্দেশ্যে। তো দাদু ঘন্টা বাজাচ্ছে, আমরা এবার বেরিয়ে পড়বো জিজারপুরের উদ্দেশ্যে। দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত। একটু ভিডিওটি বড় হতে পারে, তো ক্ষমা করবেন আমাকে, আমি ভিডিওটি পুরো দিতে যাচ্ছি তোমাদেরকে, তো ওটার জন্য একটু বড় হচ্ছে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। এবার মাকে দেখানোর পরে আবার চলে যাবো হচ্ছে জিজারপুর, দেখতে থাকো তোমরা। এবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মায়ের স্থানে, যেখানটা মাকে নিয়ে যাওয়া হবে কাঁধে করে জিজারপুর। তো এবার ডালাগুলা নিল, তো আমরা বাড়াই গেলাম, বাড়িয়ে এবার চলে যাব জিজারপুর। চলে যাচ্ছি, তাও পথ শেষ হচ্ছে না। লাস্টবারের মতন মাকে দেখাই দিলাম চারিদিক দিয়ে, দেখতে থাকো। এবার বেরিয়ে পড়লাম জিজারপুরের উদ্দেশ্যে, দেখতে থাকো। তারপরে চলে এসেছি আমরা মায়ের মানে স্থান, যেখানটায় মাকে পুজো করা হয় সেখানটায় চলে আসলাম। তারপর ওঠার পরে আমি প্রণাম করে মায়ের ঘন্টি বাজায় প্রণাম করলাম আবারও। তারপরে আমি ঢাক বাজাবো,
ঢাক বাজা কমপ্লিট করে বললাম যে ভাস্তা নিয়ে যা ঢাকটা। তারপরে মায়ের ফুল মানে যেগুলো থানে ছিল ফুলগুলো ওগুলো সব সরাতে হবে তো মায়ের পুজো দেওয়ার জন্য। আমরা যে মানে আঠুয়ারি করতে আসছি মায়ের, তো তখন ওগুলো ফুল সবাই মিলে সরাচ্ছি। তোমরা দেখতে থাকো কীভাবে আমরা সরাচ্ছি। তারপরে আমিও ঝাঁটা নিলাম। তারপরে আমাদের মানে একটু কাকু হবে, উনি হচ্ছে আমাদের নাপিত, এখানকার মায়ের নাপিত, তো উনিও ঝাড় দিচ্ছে। তারপরে দিদা কাকা ওরা বসে আছে। তারপরে আমি শিবটাকে সরাই, শিবটাকে বসাবো। শিবগুলোকে নিয়ে এসে মানে আমি ঠিক জায়গায় বসাবো, মানে গাছের গোড়ায়। তো বসানো হয়ে গেল, জল দিয়ে ধুয়ে দিলাম সব কিছু। ওদিকে পুজোর সব কাজ করছে আমাদের নাপিত মানে কাকু হবে, আর ওদিকে আমাদের ভাগ ভাগে চালু। তো অধিবাসী কমপ্লিট করার পরে আমি একটু প্রণাম করে নিলাম মাকে, গঙ্গা জল ছিটায় প্রণাম করলাম। করার পরে ওদিকে ভোলে বাবা আছে, তারপরে আরও ঠাকুর আছে, ওনাদের একটু প্রণাম করবো, তোমরা দেখতেই থাকো। তারপরে আমি সবাইকে মানে সিঁদুরের টিপ পরাই দিলাম। তো আমিও পরে নিয়েছি, সবাইকে দিলাম। তো আমার সঙ্গে বলছে কি সবাই একটু ভিডিও করবে, তো সবাইকে আমি সিঁদুরের টিপ দিয়ে দিলাম মায়ের চরণের। সবাইকে দিলাম, ভাস্তা, ভাই, কাকা, তারপরে সবাই মিলে মায়ের এই পুকুরেই বিসর্জন হয় আমাদের। তো চারিপাশটা দেখালাম, এদিকে পুজোর সব কাজকর্ম মানে সেরে তারপরে আমরা একটু মায়ের মানে আরাধনা করব, মানে চুপ করে থাকবো সবাই, কীর্তন হবে এটাই মানে। তো একটু কীর্তন করে তারপরে বসে থাকলাম। পুজো কমপ্লিট করার পরে আমি একটু শান্তি জল নিয়ে আবারও মাকে প্রণাম করলাম। চারিপাশটা দেখো তোমরা সবাই মিলে, আমাদের বাড়ির লোক সবাই, বাড়ির লোক মানে কিছু আসতে পারেনি অসুবিধার জন্য। আবারও সবাইকে শিবটাকে প্রণাম করলাম, শিব ঠাকুরকে। আবার এখানটা অনেক ঠাকুরই আছে মানে বলা যাবে না। তো আমরা চারিপাশটা দেখার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মায়ের থান থেকে নেমে গেলাম। তো তোমরা দেখো মায়ের থানটি কত বড়, কত উঁচু। এটাকে আমাদের অধিবাসীর দিনে আমরা থানটাকে তৈরি করি, মাটি দিই, সব কিছু মায়ের সমিনা টাঙি, সব কিছু করি। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে থাকো। দেখছো এই জায়গায় মায়ের নিয়ে আসা হয় মাকে। তারপর বেরিয়ে পড়লাম ডুমরাডাঙ্গি যাওয়ার উদ্দেশ্যে। তো চলেই যাচ্ছি। তো তোমরা দেখতেই থাকো লাস্ট পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি একটু বড় হতে পারে, তো ক্ষমা করে দিও আমাকে। চলেই যাচ্ছি। তারপরে মায়ের আবার ওই স্থানে চলে যাচ্ছি, আমাদের ডুমরাডাঙ্গি যেখানটায় পুজো হয়। তো ওখানটায় চলে যাচ্ছি সবাই, কাকা দাদু। ওখানটায় আবার ডালাটা ধুতে হবে, আমাদের এই নিয়মটা আছে। ডালাটা ধুয়ে আবারও আমাদেরকে বাড়ি যেতে হবে, মানে বাড়ি থেকে আসার পরে দাঁড়ানো যাবে না, আবার বাড়ি যেতে হবে। মায়ের ওখানটায় চলে আসলাম, দেখতে পাচ্ছ চারিপাশটা আবার দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিও আরও ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। চলেই যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা তোমরা যদি এই পুজোটি দেখতে চাও তাহলে আজকেই আসো। মানে আমি রবিবারে ভিডিওটি করছি, আজকে সোমবার, আজকে মায়ের এখানটা যাত্রা গান হবে, তারপরে মায়ের বিসর্জন হচ্ছে মঙ্গলবারে পুজো হয়ে।